পেটের ভুঁড়ি যে একটা অসুস্থতার লক্ষণ অনেক মানুষ জানেনও না। মানে ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার হয়, খুব কমন আমাদের দেশে কিন্তু। ফ্যাটি লিভার হওয়ার মূলে কি ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কারণ? একবার ফ্যাট জমা শুরু হলে সেটা ফ্যাট জমার পরিমাণ বাড়ছে। যারা জানেন যে আমার ফ্যাটি লিভার আছে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফ্যাটি লিভার অ্যালকোহল খুব বেশিভাবে দায়ী, যেটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। মাইল্ড ফ্যাটি লিভার মানে গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 3 মানে আমরা ধরে নিই তার ফাইব্রোসিস মানে লিভার ড্যামেজ অলরেডি শুরু হয়েছে। আমি কোন ধরনের লাইফস্টাইল মেনটেন করব, কোন ধরনের খাবার খাবো এবং কখন একজন চিকিৎসকের কাছে যাব। আজ আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। আমরা জানার চেষ্টা করব ফ্যাটি লিভার কি, কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হলেও হতে পারে। আর যদি ফ্যাটি লিভার আছে আপনি জানেন তাহলে সেটা ঘরোয়া উপায়ে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন। এবং এটাও জানার চেষ্টা করব যে ফ্যাটি লিভার যদি আপনি ইগনোর করেন তাহলে সেটি কতখানি বিপজ্জনক হতে পারে। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.এম. মাল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ফ্যাটি লিভার মোটামুটি আমি যদি এখন দেখি প্রায় ঘরে, ঘরে মানে কেউ না কেউ আছেন যাদের এই সমস্যাটা আছে। তো ইদানিংকালে ফ্যাটি লিভার এটা এত কমন সমস্যা কেন হয়ে দাঁড়িয়েছে? ফ্যাটি লিভার বরাবরই খুব কমন সমস্যা ছিল মনে হয় আমার। হুম, কিন্তু উম আগে তো অত পরীক্ষা-নিরীক্ষা হতো না। হুম। লোকে রুটিন এত টেস্ট করতেন না, তো না। হেলথ কনসিয়াস ছিলেন না। ফলে আ ডিটেকশনটা এখন অনেক বেশি। কারণ প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো এসছে। হুম, হুম, লোকে অফিস থেকে হুম, টেস্ট হয়ে যাচ্ছে। হুম, তার হুম। জন্য আলাদা করে কোনো খরচ হচ্ছে না। না। অফিস খরচ দিয়ে দিচ্ছে। হুম, ফলে তার সুবিধা হচ্ছে, টেস্টগুলো করিয়ে নিতে হুম, পারছে। হুম, হুম, বা অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে এখন, যে কোম্পানিজ গুলো ইন্স্যুরেন্স করার সময় বলে দেয় যে বছরে একবার করে আপনার প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো আমরা ফ্রিতে করে দেবো। ফলে লোকের করার সুযোগ হুম, বেড়েছে। আগে এত ল্যাবরেটরি ছিল না, হুম, যে লোকে গিয়ে বাড়ির পাশেই ল্যাবরেটরি। হুম, গিয়ে হেঁটে, হেঁটে চলে গেল, হুম, গিয়ে টেস্ট করে হুম, চলে এলো। সেটা একটা সুযোগ হয়েছে। লোকের মধ্যে সচেতনতা বেড়েছে। এই আমাদের মতো অনেকেই ভিডিও হুম, বানান, হুম, বা লোকের একটা জানার সুবিধা হয়েছে। তো ডিটেকশন আগের চেয়ে বেড়েছে। আমাদের দেশ যেখানে কার্বোহাইড্রেট প্রধান খাবার, হুম, সেখানে সুগার কনটেন্ট খাবারের মধ্যে অলওয়েজ বেশি। বেশি। সুগার মানে তো আর চিনি নয়, সুগার মানে ভাতও, সুগার মানে রুটিও। কারণ আল্টিমেটলি বডিতে গিয়ে এগুলো সুগারে কনভার্টেড হচ্ছে, গ্লুকোজে। আর অ্যালকোহল খেয়েই যে শুধু ফ্যাটি লিভার হয় তা তো নয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েও হয়, এবং আমাদের দেশের চেহারার গড়নটা এবং জেনেটিক যে গঠন, সেটা এরকম, আমি এটা একটু বুঝিয়ে বলি। হুম, যে আমাদের চেহারা বাইরে থেকে দেখে লিন অ্যান্ড থিন হলেও পেটে প্রচুর চর্বি থাকে, যেগুলোকে ভিসেরাল ফ্যাট বলে। হুম, এই ভিসেরাল ফ্যাটগুলো কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটা হেলথ খারাপ করে, মেটাবলিক হেলথটাকে খারাপ করে। সেই ফ্যাটগুলো লিভারের চারপাশে থাকে, প্যানক্রিয়াসের চারপাশে থাকে, ইন্টেস্টিনের চারপাশে থাকে, মানে অন্ত্রের হুম, চারপাশে। এইগুলো কিছু কেমিক্যাল নিঃসরণ করে, এবং সেগুলো আমাদের খিদে, এই পেট ভরে যাওয়া, এগুলোকেও নিয়ন্ত্রণ করে। ফলে আ আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে এগুলো সাহায্য করে। ইনসুলিন যে তৈরি হচ্ছে সেগুলো প্রপারলি ফ্যাটগুলোর জন্য কাজ করতে পারে না। এর ফলে ইনসুলিন, এই রেজিস্ট্যান্সটা ওভারকাম করার জন্য প্যানক্রিয়াস বেশি করে ইনসুলিন তৈরি করে, বডিতে হাইপার ইনসুলিনিমিয়া তৈরি হয়, এবং এই হাইপার ইনসুলিনিমিয়া বডিতে আরো ফ্যাট জমা করতে সাহায্য করে। ফলে শরীরের মধ্যে ফ্যাট কনটেন্ট বাড়ে। সেটা আরো ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়। এবার যখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, ইনসুলিন লেভেল ব্লাডে বাড়লো, সেই গ্লুকোজগুলো ফ্যাট সেলে কনভার্টেড হয়। এবার বাহের মাধ্যমে যে রক্ত যাচ্ছে, তার মধ্যে দিয়ে ফ্যাট সেলসগুলো লিভারে গিয়ে জমা হয়। লিভারের মধ্যে ফ্যাট জমা হতে হুম, থাকে। এবার লিভার তো মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, হুম, ইনসুলিন রেজিস্ট্যান্স হুম, কমায়। লিভারের মধ্যে যখন ফ্যাট যাচ্ছে, লিভার আরো ভালো করে ইনসুলিন লিভারের মধ্যে কাজ করতে পারছে না। তখন আরো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, আরো ফ্যাট জমছে। ফলে একবার ফ্যাট জমা শুরু হলে সেটা ফ্যাট জমার পরিমাণ বাড়ছে। ফলে এই ফ্যাট জমাটাকেই ফ্যাটি লিভার বলা হয় আরকি। তার মানে এখানে ফ্যাটি লিভার হওয়ার মূলে কি ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কারণ? হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কারণ, যে এই ফ্যাটি লিভার হচ্ছে কিনা। এটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হতো আগে। এখন মেটাবলিক ডিজিজ অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বলে। মানে যারা জানেন যে আমার ফ্যাটি লিভার আছে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অত্যন্ত বেশি। তার মানে তারা ইনসুলিন রেজিস্ট্যান্স বডিতে হুম, চালু হয়েছে। হুম, তাকে বডি বলছে, "এবার হুম। শুধরে শুধরে যাও, যাও। শুধরে যাও।"
হাঁটাচলা বাড়িয়ে দাও, শরীরের ওজন নিয়ন্ত্রণ করো, খাওয়া-দাওয়া ঠিকঠাক নিয়ন্ত্রণ করো, ভালো খাবার-দাবার খাও। যে খাবার-দাবারগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হেল্প না করলেও অন্তত সুগার স্পাইক করবে না। এরকম অনেক খাবারই আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে না। মানে অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার খেতে আমি সবসময় বলি যে শাকসবজি, ফলমূল খান, রঙিন শাকসবজি, রঙিন ফলমূল খান। যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো আমাদের প্রদাহ কমাবে। সেই দিক থেকে প্রদাহ কমালে দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্সও আমাদের কমাতে সাহায্য করবে। প্রোটিন আমাদের প্রদাহ কমায় না হুম, কিন্তু। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। প্রোটিন আচ্ছা। জাতীয় খাবার খেলে আমাদের পেট ভরা থাকে। তার জন্য খাবার আস্তে, আস্তে হজম হয় এবং সেটা আস্তে, আস্তে হজম হওয়ার জন্য আল্টিমেটলি সুগার হুম, স্পাইক বডিতে কম হবে যদি কার্বোহাইড্রেট, প্রোটিন মিশিয়ে খাওয়া যায়। সেজন্য সেই দিক থেকে দেখতে গেলে আর প্রোটিন খাবার খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে হুম, বলে আপনি খুব বেশি খেতে পারবেন না। ফলে আপনার ওজন কমাতেও হেল্প করতে পারে। সেই দিক থেকে দেখলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে। কিন্তু খাবার দিকটা খুব বেশি করে আমাদের নজর দিতে হবে। আচ্ছা, এই ফ্যাটি লিভার হওয়ার আর কি কারণ থাকতে পারে? আমাদের খাদ্যাভ্যাস বা অ্যালকোহল কি কোনোভাবে দায়ী? হ্যাঁ, ফ্যাটি লিভার অ্যালকোহল খুব বেশিভাবে দায়ী, যেটাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। এবং খাদ্যাভ্যাসের কথা যেটা বলছেন, যারা কার্বোহাইড্রেট পূর্ণ খাবার খান বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খান, যার মধ্যে ফাইবার নেই, যেমন ময়দা, মানে ময়দা থেকে তৈরি জিনিস আরকি, বিস্কুট, প্যাটিস, পিজ্জা, পেস্ট্রিজ, এই হুম, খাবারগুলো বা চিনি জাতীয় জিনিস খাচ্ছেন, সেগুলো কিন্তু সুগার স্পাইক বাড়িয়ে দেয়। বা অনেক ভাত খাচ্ছেন। এরকম অনেককে আমি চিনি ৪ বেলা ভাত খাচ্ছেন। আল্টিমেটলি কিন্তু সুগার খাচ্ছেন। হুম, সেগুলো ফ্যাটি লিভার হুম, বাড়িয়ে দেয়। এরকম অনেক মানুষকে দেখবেন ওপরটা সরু, পেটটা এরকম নেমে এলো তো, এরকম ভুঁড়ি। হুম, 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 তার ধারণাতে সে কিন্তু সুস্থ। এই যে পেটে ভুঁড়ি, এটা কিন্তু সে অসুস্থতার লক্ষণ হিসাবে দেখছে না। হুম। পেটের ভুঁড়ি যে একটা অসুস্থতার লক্ষণ অনেক মানুষ জানেনও না। ফলে সে সেই মতো আছেন। আচ্ছা, অনেকে যে বলেন যে ফ্যাট জাতীয় খাবার খেলে আ ফ্যাটি লিভার হয়, এটা কি সত্যি? আপনি তো বললেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেলে হয়। এক্সেস ফ্যাট খেলেও ফ্যাটি লিভার ডিজিজে সেটা খারাপ করে ফ্যাটি লিভারটাকে। হুম, তার কারণ সেই ফ্যাটটা গিয়ে আল্টিমেটলি অ্যাবজর্পশন হয়ে ফ্যাটি অ্যাসিড হুম, তৈরি করে। হুম, এই ফ্যাটি অ্যাসিডগুলো আবার লিভারে গিয়ে ফ্যাট ডিপোজিট করে। শরীরেও বেশি চর্বি জাতীয় জিনিস খেলে শরীরের যেরকম ওজন বাড়ে, মানে বিভিন্ন জায়গায় ফ্যাট ডিপোজিটস হয়, সেরকম লিভারেও ফ্যাট ডিপোজিট হয়। শুধু খুব ফ্যাটি ফুড, ভাজা খাবার, যে খাবারে ট্রান্স ফ্যাট হুম, বেশি, যে খাবার ডিপ ফ্রাইড, সেগুলো এভয়েড করতে বলা হয়। যেমন খুব বাটার খাচ্ছে, কমিয়ে দিন। হুম। নাহলে কিন্তু শরীরে ওজন বাড়বে, ফ্যাটি লিভার ডিজিজও বাড়বে। শরীরে ওজন বাড়লেই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, যেন ফ্যাটি লিভার বাড়ে। মানে বিষয়টা একটা চক্রের মতন। একটা চক্রের মতো। হ্যাঁ, মানে আপনার শরীরে যদি ওজন বাড়ে, যদি ফ্যাটের পরিমাণ যদি বেশি হয় সেটা রক্তের মাধ্যমে লিভারে গিয়ে জমা হবে এবং যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেক্ষেত্রেও ব্যাপারটা একই হবে। সেই লিভারে গিয়েই ফ্যাটটা জমা হবে। এক্সাক্টলি। মানে শুধু লিভারে ফ্যাট জমা হওয়াটা পর্যন্তই কিন্তু সীমিত নয়। আপনার না, কিন্তু অন্যান্য সমস্যাগুলোও তৈরি করতে পারে। যেমন ডায়াবেটিস আপনি বললেন। তো মোটামুটি বোঝা গেল যে আ ফ্যাটি লিভারটা কেন হয়? এবার আপনার কাছে জানতে চাইবো যে ফ্যাটি লিভার আমার হয়েছে, আমার কোন লক্ষণগুলি দেখে আমি বুঝবো? বা মানে এরকম কি কোনো লক্ষণ কি মানুষ বুঝতে পারেন? বেশিরভাগ লোকেরই ফ্যাটি লিভারের কোনো লক্ষণ নেই। হুম, কিছু লোকের ফ্যাটি লিভারের লক্ষণ হয়, যেমন আনএক্সপ্লেইনড উইকনেস, আচ্ছা। শরীর দুর্বল, হুম, বা খাবার পর পেটটা ফুলে যাচ্ছে, হুম, ব্লোটেড হচ্ছে হুম, পেটটা। অথবা পেটের উপরের দিকের ডান দিকে লিভার স্ট্রেচিং এর জন্য, ক্যাপসুলার স্ট্রেচিং এর জন্য, লিভার বড় হওয়ার জন্য লিভারের বাইরে যে কভার থাকে ক্যাপসুল, সেটা স্ট্রেচিং এর জন্য ব্যথা হয়। সেটা ন্যাগিং, একটা ড্র্যাগিং পেইন অথবা হেভিনেস হয়। আর কোনো সিম্পটম হয় না। ফলে মানে ফ্যাটি এইগুলো লিভার হয়েছে কিনা আপনি কোনো সিম্পটম দেখে বুঝতে পারবেন না। হয়তো অন্য একটা রোগের চিকিৎসা করতে গেছি, ইউএসজি করতে বলেছে, সেই সময় হয়তো ডায়াগনোস হলো। আ ধরা বলল একটা পড়ে। পেটে ব্যথা হয়েছে, হুম, হুম। ডাক্তার বলল একটা ইউএসজি করে আসুন তো, দেখলো ফ্যাটি লিভার হয়েছে। আর এই যে বলছিলাম প্রিভেন্টিভ হেলথ হুম, হুম, চেকআপস হুম, গুলো, হুম, হুম, যে হুম, বছরে একবার করে টেস্ট করতে হুম, যায় হুম। বলে গিয়ে দেখলো তখনই ও মা ফ্যাটি লিভার হয়েছে। হ্যাঁ, গ্রেড 2, গ্রেড 1 খুব কমন। হুম, হুম, মাইল্ড হুম, হেপাটোমেগালি, হুম, অনেক হুম, সময় ডাইরেক্ট ফ্যাটি লিভার লেখা থাকে হুম, না। হুম, লেখা হুম, থাকে মাইল্ড হেপাটোমেগালি, বা কারো লেখা থাকে হেপাটোমেগালি। হুম। আল্টিমেটলি হয়েছে ফ্যাটি লিভার। আচ্ছা। এইবার আপনি গ্রেড 1, গ্রেড 2 র কথা বললেন। তো এগুলোর মানে স্টেজটা মানে কতগুলো স্টেজ আছে এর? এর স্টেজগুলো যদি একটু বুঝিয়ে বলেন যে বিষয়গুলো কি? মাইল্ড ফ্যাটি লিভার মানে গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 3 মানে আমরা ধরে নিই তার ফাইব্রোসিস, মানে লিভার ড্যামেজ অলরেডি শুরু হয়েছে। ওহ মাই আসলে গড! কি হয়, ওই ফ্যাট সেলস গুলো লিভারের মধ্যে যখন জমে হেপাটোসাইটস এর মধ্যে, তখন ইনফ্লামেশন শুরু হয় হুম, তো, হুম। এবং সে স্টিলেট সেল বলে এক ধরনের সেলস থাকে। সেই সেলস গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়।
নিয়ে কোলাজেন তৈরি করে, লিভার ফাইব্রোসিস করে। যাদের এই ফ্যাটি লিভার থাকে এই গ্রেডগুলো বাড়তে তখন তার সিরোসিস অফ লিভার হয়। একদম এন্ড স্টেজ। এন্ড স্টেজ মানে ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার হয়। খুব কমন আমাদের দেশে কিন্তু। শুধু হেপাটাইটিস বি আর সি হলেই যে সিরোসিস হবে, আর মদ খেলেই যে সিরোসিস হবে তার কোনো মানে নেই কিন্তু। ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়, প্রচুর পেশেন্ট আজকাল আমরা পাই। প্রচুর পেশেন্ট আছে এরকম যাদের ফ্যাটি লিভার থেকেই সিরোসিস হয়েছে। মানে সামান্য একটা জিনিস সেখান থেকে একেবারে এক মারাত্মক একটা জিনিসে পৌঁছে যেতে পারে। মানে একদম। সিরোসিস যদি একবার হয়ে যায় তাহলে তো ট্রান্সপ্লান্ট ছাড়া তো আর কোনো উপায় নেই। সিরোসিসের তো ওই হুম, সাপোর্টিভ হুম, ট্রিটমেন্ট ছাড়া জল জমছে তাহলে হুম, পেটের জল বার করার ওষুধ হুম, বা কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট, হুম, তার ডায়েটারি মডিফিকেশন এগুলো আর এই লিভার ট্রান্সপ্লান্ট হুম। ছাড়া সত্যি কোনো গতি নেই। আচ্ছা। তাহলে এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে আমি ওই এন্ড স্টেজ আ লিভার ডিজিজ যাতে আমার না হয় তাহলে আমি কোন ধরনের লাইফস্টাইল মেইনটেইন করব? কোন ধরনের খাবার খাবো? এবং কখন একজন চিকিৎসকের কাছে যাব? ফ্যাটি লিভার হলেই একজন চিকিৎসকের কাছে যান। ইনিশিয়াল কিছু লাইফস্টাইল মডিফিকেশন এর টিপস তিনি দেবেন। হুম। আরো কিছু দরকার হলে পরীক্ষা করবেন। যেমন ফাইব্রোস্ক্যান অফ লিভার করার প্রয়োজন হতে পারে যে লিভারে ফাইব্রোসিস হচ্ছে কিনা। আর ২ নম্বর হচ্ছে আপনার কেন ফ্যাটি লিভার হলো সেটাও তো আপনাকে জানতে হবে। হুম, সেটা তো বাড়িতে ঠিকই, বসে, ঠিক। বসে জানতে পারবেন না। না। তার জন্য আরো কিছু পরীক্ষা করতে হুম, হতে হুম, পারে। হুম, আর ডায়েটারি মডিফিকেশন আর লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে ৩ টে জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ফ্যাটি লিভারের ডায়েট হবে ডায়াবেটিস পেশেন্টের ডায়েটের মতো। আচ্ছা। একদম ডায়াবেটিস পেশেন্টরা যেরকম ডায়েট খান চিনি, মিষ্টি, হুম, গুড়, হুম, মধু, হুম, মিছরি এগুলো হুম, বাদ, হুম, ময়দা খাবেন না, বিস্কিট খাবেন না, যেরকম হুম, আমরা হুম, বলি। হুম, ফলের মধ্যে পেয়ারা, শসা, পেঁপে, আপেল খাবেন, আম, কলা, হুম, লিচু, কাঁঠাল, আঙুর, খেজুর এগুলো এভয়েড করবেন। হাঁটা চলা করতে হবে। খুব ইম্পোর্টেন্ট যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে শরীরের মধ্যে ফ্যাট কম হুম। যাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়। ৩ নম্বর বডি ওয়েট রিডাকশন। এটা খুব জরুরি। যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের আজকাল চিকিৎসা আছে। যাদের ফ্যাটি লিভারের সঙ্গে ওবেসিটি আছে তাদের আজকাল চিকিৎসা আছে। যাদের ফ্যাটি লিভারের সঙ্গে ফাইব্রোসিস আছে সেগুলোর চিকিৎসা আছে। সেগুলো ঘরে বসে, বসে হবে না। আর আমি যেহেতু মডার্ন মেডিসিনের ডাক্তার, আমি বলব ফ্যাটি লিভার যদি হয় মডার্ন মেডিসিনের ডাক্তারদের কাছে যান। বুঝতে আপনার বাড়ির পেরেছি। পাশে যিনি হুম, যারা হুম, আছেন, হুম। তিনি ফ্যাটি লিভারের কি চিকিৎসা আছে, মডার্ন চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সেটা তিনি ব্যবস্থা করবেন। মানে এমন কোনো জায়গায় পৌঁছবেন না যেখানে হয়তো আপনার যথাযথ চিকিৎসাটা হলো না এবং যেটা সেরে যেতে পারত খুব সহজেই সহজেই এবং সেটাই লিভার ফাইব্রোসিস হয়ে গেল বা হয়ে গেল। সিরোসিসের মতন কারণ জায়গায় প্রচুর পৌঁছে গেল। ভাওতাবাজির জায়গা তৈরি হয়েছে। হুম। প্রচুর, ভারতবর্ষে এই জিনিসটা মানে ইদানিংকালে অত্যাধিক বেড়ে গেছে এবং প্রচুর আছে। মানুষ খুব ব্লাইন্ডলি এই ধরনের চিকিৎসা ব্যবস্থাকে সাপোর্টও করে। এক্সাক্টলি। ভাবে যে বোধহয় সাইড এফেক্ট এতে কিছু নেই। কিন্তু আল্টিমেটলি দেখা যায় সাইড এফেক্ট আছে কি নেই সেটা পরের কথা। কিন্তু পেশেন্ট এমন একটা জায়গায় পৌঁছে যায় যে যখন এই মডার্ন মেডিসিনও তখন আর তাকে ঠিক করতে না, পারে না। সময় নষ্ট হয়ে যায়। হুম, অনেকটাই সময় নষ্ট হয়। তো যারা ধরুন আমাদের এই ভিডিওটি দেখছেন এবং তারা জানেন যে ফ্যাটি লিভার আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যাদের এই ফ্যাটি লিভার আছে তাদের জন্য আমার বলা থাকবে ফ্যাটি লিভার হলে তার নির্দিষ্ট অন্তর, অন্তর একটা চিকিৎসা করতে হবে সেটা আপনি করবেন। যেটা খুব জরুরি। হুম, আর কিছু পরীক্ষা করতে হবে। ডায়েটটাকে আপনাকে ঠিক করতে হবে। সেই ডায়েটটা এমনভাবে করতে হবে যেটা ডায়াবেটিস পেশেন্টের ডায়েট হয়। হুম। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, অ্যালকোহল বন্ধ রাখা, আপনার ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, থাইরয়েডের সমস্যা থাকলে সেটাকে কন্ট্রোল করা আর নিজের ওজন নিয়ন্ত্রণ করা। এই আমার টিপস দেওয়া থাকবে। আচ্ছা। এখানে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব। অনেকে বলেন যে কফি খেলে নাকি ফ্যাটি লিভারটা কমে যায়। এটা কতটা সত্যি? কফি খেলে কিছু, কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভারে হেল্প হয়। অ্যা কারণ সেটা দেখা গেছে যদি ব্লাক কফি ১ থেকে ২ কাপ সারাদিনে খাওয়া যায়, ওর হুম, একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। হুম। সেই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি লিভারে কিছুটা হেল্প করে। সুতরাং কফি ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারেন। উইথআউট সুগার অ্যান্ড মিল্ক। উইথআউট সুগার অ্যান্ড মিল্ক। অবশ্যই ব্লাক কফি খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ফ্যাটি লিভার নিয়ে হয়তো আমরা ভবিষ্যতেও আলোচনা করব। আমরা আজকে যেমনটা আলোচনা করলাম। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফ্যাটি লিভার নিয়ে আপনারা আমায় কমেন্ট বক্সে লিখে জানান বা হোয়াটসঅ্যাপ করুন। আমরা চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার। আজ আর আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।